মুজারাত হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ভার্বটা। আর মাজিদ ফি হলো যেখানে এক্সট্রা শব্দ মানে লেটার ব্যবহার করা হয়, ধন্যবাদ। যেভাবে জি, জি। মুজারাদ হলো অনলি। সুলাসি মুজারাদ মানে 3 অক্ষর অনলি, অর্থাৎ একটা শব্দের রুট লেটার 3টাই হবে। আর সুলাসি মজিদ ফি মানে হচ্ছে মজিদুন ফি, ফি সুলাসি মজিদ ফি অর্থ হলো 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর। মজিদুন ফি অর্থ মোর ইন দিস। সুলাসি মুজারাদ কি জিনিস? এদের যেমন ধরেন আমরা পড়েছি যে নাসারা দরাবা, এগুলো পড়েছি না? জি জি। নাসারা দরাবা 3 অক্ষর বিশিষ্ট ভার্বই হচ্ছে কি সুলাসি মুজারাদ। চলে আসছে, বুঝছি। আর মাজিদ ফি যেগুলো আমরা গত ক্লাস পর্যন্ত পড়লাম, মাজিদ ফি হলো যেখানে অতিরিক্ত অক্ষর যোগ হয়। মূল ভার্বের মধ্যে কি হয়? অতিরিক্ত অক্ষর যোগ হয়। যেমন আমরা পড়েছিলাম যে সরাফা থেকে সররাফা, নাসারা থেকে নাসারা, ইস্তাংসারা, ইংতাসরা। এই যে আমরা পড়েছিলাম মাজিদ ফি, যেগুলো পড়েছিলাম উপরে যা পড়ে আসছে, এরা সবই হলো কি সুলাসি মাজিদ ফি। আর মুজাররদ কেবল 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। এখন কথা হচ্ছে, এই যে আমরা বললাম কালিমার 3 প্রকার, ইসিম ফেল হরফ ফেল, 3টা মাদি মুদারে আমর নাই। ফেল গঠিত হয় অ্যাটলিস্ট 3টি অক্ষর দিয়ে। এই 3 অক্ষর হলে সুলাসি মুজাররদ। অনেক সময় অনেক অক্ষর আসে, যেমন 4 অক্ষর বেরিয়ে, যেমন ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু। ওয়াসওয়িসু 4টি অক্ষর। তো এরকম ভাবে অতিরিক্ত কিছু অক্ষর অক্ষর আছে, মানে 4 অক্ষর বিশিষ্ট ভার্ব আছে, বাট এগুলো খুবই রেয়ার, খুবই কম। বললাম পুরা কোরআন শরীফে হয়তো 5টা থেকে 6টা শব্দ আছে 4 অক্ষর বিশিষ্ট। তো এটা রুট লেটার 4টি হবে আর কি। তো রেয়ার থেকে এই বিষয়ে আর আলোচনা করা হয় না, ওটার প্রয়োজনও নেই। তাহলে সুলাসি একটা ভার্ব হইতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর হবে তার মধ্যে, যেমন নাসারা দরাব। আচ্ছা, এই সুলাসি আবার পরিশ্রম 2 প্রকার। একটা হলো সুলাসি মুজাররাদ, যেমন পড়েছি নাসারা দরাবা, এই যে নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, হাসিবা। এই যে এগুলো হচ্ছে কি কেবলই 3 অক্ষর, এগুলোর মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নেই। একটা সব ভার্ব হইতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর লাগে। এই প্রত্যেকটার মধ্যে 3টি করে অক্ষর আছে দেখেন। কিন্তু 3 নম্বর 2 নম্বর ফর্ম থেকে যদি এ হয় সুলাসি মুজাররদ, তখন মাজিদ কি হবে? নাসরা, ইনতাসরা। এই যে তখন মাজিদ কি হয়ে যাবে, এই যে যেটা দেখলাম। তাহলে এগুলো হচ্ছে মুজাররদ। আর মাজিদ ফি কি আছে? এই যে আমরা যে 8টা ফর্ম করছি, ওইগুলো হলো কি মাজিদ ফি। এই যে এই যে মাজিদ ফি। ফাআলা মাঝখানে অক্ষর দ্বিতীয় করছে, তাহলে 3 অক্ষর হইল না, অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে। এগুলো কি রুট লেটারের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়, এই জন্য বলে মাজিদ ফি। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, মাজিদুন ফি মানে এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর। যেমন ফাআলা 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 আফআলা তাফআলা তাফআলা ইনফাআলা ইফতালা ইস্তাফালা। আচ্ছা, খেয়াল করেন। এবার আসলে দুর্বল অক্ষর কি? আমাদের বার পড়া শেষ, আর ভার্ব নাই আমাদের। এ পর্যন্ত যা পড়েছি কি, আমাদের আর কোনো ভার্ব বাকি নেই। তো এখন দুর্বল অক্ষর কি ভাই? দুর্বল অক্ষর কিছুই না। একটা
আচ্ছা, তাহলে আসেন, বলতেছিলাম যে সুলাসি মাজিদ ফি, সুলাসি মুজাররাদ, এই তিনটে হলো ভার্ব, আর কোনো ভার্ব নাই। হোয়াট ইজ দুর্বল ক্রিয়া? বাই দুর্বল ক্রিয়া কিছুই না, দিস ইজ নাথিং। কিভাবে? যেমন নাসার একটা শব্দ, খেয়াল করো, এই যে নাসার একটা শব্দ, নাসার মানে সে সাহায্য করেছে, জরাবা সে মেরেছে, ফাতেহা সে ওপেন করেছে, সামিয়া সে শুনেছে, কারমা সে সম্মানিত হয়েছে, হাসিবা সে হিসাব করেছে। খেয়াল করেন, এখন তাহলে একটা শব্দ হতে 3 অক্ষর লাগে কমপক্ষে, সব অক্ষর তার নুন সদ রাতে হয় না। তুমি ধরেন একটা শব্দ হলো ওয়াদা, এটা কয় অক্ষর বিশিষ্ট পারবে? এটা সুলাসি, এটা কি সুলাসি মুজাররাদ। কিন্তু এখন কথা হচ্ছে যে আরবিতে আরবদের কাছে 3টা অক্ষর কঠিন মনে হয়। তার মধ্যে একটা ওয়াও, একটা আলিফ, আর একটা ওয়াও, আর একটা ইয়া। আলিফ ওয়াও ইয়া, বুঝতে পেরেছেন? এই 3টা অক্ষর কোন বার্বের মধ্যে আসলে কখনো কখনো কঠিন মনে হয়। কঠিন মনে হয় তখন কি করে? তখন এই অক্ষরগুলোকে এই অক্ষর 3টার মধ্যে থেকে যে কোনো একটা রিপ্লেস করে। অর্থাৎ ওয়াও আসছে, ওয়াটা কঠিন মনে হচ্ছে, ওয়ার জায়গায় ইয়া আনলো, বালিফ আনলো। ইয়া আসছে, ইয়ার জায়গায় ওয়া আনলো, বালিফ আনলো। তো মূল অক্ষরের মধ্যে কখনো এই আলিফ আসে না, হামজা আসে। হামজাও দুর্বল অক্ষর এবং ডাবল অক্ষর। কোন শব্দের মধ্যে কি একই অক্ষর ডাবল আসলো, ফর এক্সাম্পল বা, বা না যে কোনো অক্ষর ডাবল হইতে পারে। যেমন কররা, এখানে কি কররা, এর 3 অক্ষর বিশিষ্ট বার, কিন্তু 3 অক্ষর কেমনে করে হলো? কর, অরারা। তারপর হাব্বা, মূলত কি হাবাবা, এর আলাদা করে পরে কি হবে? হাব্বা। তো একই ধরনের অক্ষর আসলে তখন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, উপরে তার দিয়ে চলে আসে, এটা হলো নিয়ম। তো সেই জন্য কি আসছে এখানে? পারস। কিন্তু এটা কি মূলত 3 অক্ষর বিশিষ্ট বার। তো আরবিতে আলিফ ওয়াও ইয়া, হামজা এবং ডাবল অক্ষর, এই 3টা জিনিস, আলিফ ওয়াও ইয়া, হামজা 4, আর ডাবল অক্ষর এই 5, এই 5 প্রকারের জিনিস আরবদের কাছে কঠিন মনে হয়। বুঝতে পেরেছেন? এদের কাছে পড়তে কঠিন মনে হয়। কি কি? আলিফ ওয়াও ইয়া, হামজা, ডাবল অক্ষর। আলিফ ওয়াও ইয়া, হামজা, ডাবল অক্ষর। তাহলে দুর্বল অক্ষর কি কি বলেন দেখি, এটা আমার মনে রাখতে হবে। আলিফ ওয়াও আলিফ ইয়া ওয়াও দুর্বল ইয়া, অক্ষর। হামজা ডবল আলিফ অক্ষর। হামজা ডাবল অক্ষর, জি। একটা মিনিট, এটা মুখাচ্ছ। হামজা ডাবল অক্ষর।
তাহলে খেয়াল করেন যে এই চারটা জিনিস, আলিফ ওয়াও ইয়া, হামজা, ডাবল অক্ষর, এই পাঁচটা জিনিস আহ যখন কোনো ভার্বের মূল অক্ষরে আসে, কোনো ভার্বের কে কোথায় আসলো, মূল অক্ষরে আসলো, মাজিদ ফিতে না, মাজিদ ফিতে ফিক্স অক্ষর আসবে, ওগুলো আসবে। কোন ভার্বের মূল অক্ষরে যদি এই পাঁচটির মধ্যে কোন একটা জিনিস কোন একটি অক্ষর আসে, তাহলে আরবদের কাছে ওই ভার্বটা তাদের কাছে কঠিন মনে হয়। যেমন ওয়াদা, ওয়াদা, এটার ওয়াদা ফেলে মুদারে হলো, ওয়াদার ফেলে মুদারে কি হবে, দরাবা ইয়াদরিবু ওজন আসছে, ওয়াদা কি হবে, ইয়াউঈদু। ইয়ার আপনি কথা বলতেছেন না কেন, কথা শোনা যায় না আমার? জি উস্তাদ। কথা বলতেছেন না, পরে আবার দুই চার পাঁচ ক্লাস চলে যাবে, পরে বলবো স্যার কি জানি বলছিলেন, আবার শুনতে বলেন। যেমন ধরেন ওয়াদা, ওয়াদা মূল অক্ষরে কি আসে তাহলে এখানে, দুর্বল অক্ষর কোনটা, ওয়াদা ইয়াউঈদের মধ্যে বলেন দেখি। দুর্বল অক্ষর হচ্ছে উস্তাদ এটা ওয়াও। ওয়াওটা দুর্বল অক্ষর, ওটা কি দুর্বল অক্ষর, আর এখানে ইয়াউঈদের মধ্যে এখানে হচ্ছে ইয়া এবং ওয়া। আহ, ইয়া এবং ওয়াও, তাই না? ওই জি দুইটাই একটু দুর্বল অক্ষর। দুটো- না আচ্ছা, ইয়া হবে কেন ওস্তাদ জি? ইয়া তো ইয়া না, মুদারের চিহ্ন না ইয়া, শুধু ওয়াও। আপনাকে ধন্যবাদ, আমি এটা নিয়ে এখন ধরতাম সবাই, এটাকে আমি সবাই ধরতাম। আলামতে মুদারে কোনদিন দুর্বল অক্ষর হয়? না ইয়া কি মূল অক্ষরের মধ্যে, আমি বলছি মূল অক্ষরের মধ্যে হরফ দুর্বল অক্ষর হবে, ইয়া কি মূল অক্ষর? সরি না উস্তাদ, ভুল হয়ে না, গেছে। এটা কি আলামতে মুদারে তো দুর্বল অক্ষর হয় না, দুর্বল অক্ষর কোনটা এখানে? ওয়াও। না। ওয়াদা ইয়াউঈদু, ওয়াটা কি দুর্বল অক্ষর? এখন কথা হচ্ছে যে এই দুর্বল অক্ষর সবসময় যে প্রবলেম ক্রিয়েট করে তা না, সাম টাইম ও প্রবলেম ক্রিয়েট করে। তখন কি সলিউশন কি, প্রবলেম ক্রিয়েট করলে তার সলিউশন হলো যে এই যে তিনটা যদি আসে, তিনটাকে বলা হয় হরফে ইল্লাত, বুঝতে পেরেছেন? যাই হোক, সবটির একটা নিয়ম হচ্ছে যে এই অক্ষর দিয়ে একটাকে আর একটা দ্বারা রিপ্লেস করা। অর্থাৎ এই তিনটার মধ্যে কোন একটা যদি আসে, এই তিনটার যে কোনো একটি দিয়ে অপরকে রিপ্লেস করা। অর্থাৎ মূল অক্ষরের মধ্যে কি ওয়াও আসছে, ঠিক আছে, ফর এক্সাম্পল ওয়াও আসছে, ওয়াওটাকে আলিফ অথবা ইয়া দ্বারা রিপ্লেস করতে হবে, আর যদি ইয়া থাকে আলিফ অথবা ওয়াও দ্বারা রিপ্লেস করতে হবে। নিয়ম হলো এটা। যেমন ধরেন এই যে কাওয়ালা, শব্দটা কি, কাওয়ালা, এখানে দুর্বল অক্ষর কি, ওয়াও। 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 এখন কথা হচ্ছে আরবদের নিকটে মাঝখানে দুর্বল অক্ষর যদি আসে, তখন এই এই দুর্বল অক্ষর পড়া কঠিন তাদের কাছে।
তো তার একটা সূত্র বের করছে। কি সূত্র? দুর্বল অক্ষরের আগের অক্ষর যদি জবর থাকে তাহলে দুর্বল অক্ষর আলিফ হবে, আগের অক্ষর পেশ হইলে দুর্বল অক্ষরটা ওয়াও হবে, আগের অক্ষর জের হলে দুর্বল অক্ষরটা কি হবে? ইয়া হবে। তাহলে এখানে আগের দুর্বল অক্ষর আগের অক্ষর কি আছে এখানে? জবর। জবর আছে কলা তাহলে কি হবে? এই ওয়াওটাকে আলিফ দ্বারা রিপ্লেস করবে। কলা কলা ঠিক আছে? কলা। কলা আচ্ছা, আর ফেলে মুদারে কি হবে? ইয়াকুলু ইয়াকুল কেন হবে? কওয়ালা কি? ওটাকে কওয়ালার মধ্যে এই ওয়াও কোথা থেকে আসলো তাহলে? ইয়াকুলু তো লাভ দিয়ে বলে ফেলালেন। এই ইয়াকুলু কি আপনারা তো কোরআন কোরআন শিবা আছে শুনছেন, কিন্তু ওগুলো মূল অক্ষর কি ওয়াও আছে ওখানে? ওয়াও কোথা থেকে আসলো? সরি, ওখানে কি আছে? ইয়াকুলু। কওয়ালা থেকে ইয়াকুলু কি হবে? ইয়াকুব। কওয়ালা ইয়াকুল নাসারা ইয়ানসুরু জানে। মূল অক্ষর কি ছিল? কওয়ালা। কি ছিল? কওয়ালা, তাই না? কি ছিল এখানে? কওয়ালা। আর ফেলে মুজারে গিয়ে কওয়ালা থেকে ফেলে মুজারে বানান দেখি। ইয়াকুলু। ইয়াকবুলু হবে। ইয়াকু কেন কি হইতেছে? ইয়াকবুলু ইয়ানসুরু জানে। ইয়াকুলু কিভাবে কইতেছেন আপনি? ইয়াকুলু কেন কইবেন? কিভাবে সেটা আমার প্রশ্ন। ইয়াকুলু কেন বলতেছেন আপনি? ইয়াকুলু ইয়াকবুলু হবে, তাই না? কারণ ও তো দুর্বল অক্ষর। নাসারা ইয়ানসুরু, কাওয়ালা ইয়াকবুলু। ইয়াকুলু। ইয়াকুলু। ইয়াকুলু এই যে একটা সূত্র আছে, বুঝতে পারছেন? সূত্রের কারণে যে আপনার ডাইরেক্ট নিজেদের কাছে পড়তে কঠিন মনে হইতেছে এটা। ইয়াকবুলু, ইয়াকুলু পড়তে সুবিধা হয়, তাহলে আমরা ইয়াকুলু বলে দিলাম। তো এটা একটা সূত্রের মাধ্যমে এটা কি পেশটাকে টানে নিয়ে আসবে। এই সূত্রটা শুধু জানতে হবে। তাহলে এখানে যে জিনিসটা বললাম সেটা হলো যে কোনো ভার্বের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর থাকে, কি বললাম? কোনো ভার্বের মূল অক্ষরে যদি কি থাকে? দুর্বল অক্ষর থাকে, তাহলে নিয়ম হচ্ছে ওই দুর্বল অক্ষরকে ওই অক্ষর দিয়ে অন্য কোনো অক্ষর এর মধ্যে কোনো একটা অক্ষর দিয়ে রিপ্লেস করা। আর রিপ্লেস করতে না পারলে ওটাকে কেটে ফেলে দেওয়া। রিপ্লেস করতে না পারলে কি করতে হবে? ওটাকে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। যেমন ধরেন ওয়াদা ইয়াও আইদু, কি আছে এখানে? ওয়াদা ইয়াও আইদু। এখন কথা হচ্ছে যে জরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু ইয়াউইদু। এখন খেয়াল করেন, এখানে ওয়াদা যদি হয়, কোন ভার্বের ফাঁকা লেমা যদি হরফে ইল্লাত হয়, তাহলে মানে দুর্বল অক্ষর হয়, তাহলে ওই দুর্বল অক্ষরে ফেলে মাদিতে কোনো সমস্যা হয় না, ফেলে মুদারিতেও সমস্যা হয় না। তবে ফেলে মুদারিতে যদি ফাঁকা লেমায় দুর্বল অক্ষর হয় আর আইন কালামায় যদি জের হয়, তাহলে ওই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। তখন কি করতে হয়? ওখান থেকে হরফুল্লাহকে ফেলে দিতে হয়, এরকম রিপ্লেস চলে না। কি হবে তখন? এই হরফুল্লাহ ওয়াটা পড়ে যাবে, ওয়াদা থেকে কি হয়ে যাবে? ইয়ে আইদু। কথা বুঝতে পারলেন? উস্তাদজি আরেকবার বলেন। এটা বলতেছি না আমি, এটা একটু সামনে আসবে এটা। আমি শুধু বোঝাচ্ছি যে অক্ষরের মধ্যে কোনো ভার্বের মূল অক্ষর দুর্বল অক্ষর থাকে, কারণ দুর্বল অক্ষরের নিয়ম হলো এগুলাকে এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর দিয়ে রিপ্লেস করা। কি বললাম? দুইটা সূত্র। কোনো ভার্বের মূল অক্ষরের দুর্বল অক্ষর থাকলে কি করতে হবে? ওই দুর্বল অক্ষরের মধ্যে থেকে কোন একটা অক্ষর দিয়ে ওটা ব্যাকআপ করবে। কথা বুঝতে পারবে? দুর্বলতা কাটিয়ে ফেলবে। আর যদি মেকআপ করা সম্ভব না হয় তখন ওটাকে ওটা অক্ষরকে ফেলে দিবি, দুর্বল অক্ষরটাকে ফেলে দিবি। কি কথাটা বললাম বলেন দেখি একজন। ওয়াদা ইয়াইদ নো এক্সাম্পল না, আমি যে কথাটা বললাম সেটা বলেন। এটা সরে বলেন এখান থেকে। ওস্তাদ হচ্ছে যে আলিফ ওয়াও ইয়ার মধ্যে যদি কোনো ফেইলের মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকে তো শুরু থেকে বলেন দুর্বল অক্ষর কি জিনিস, কিভাবে হয় এগুলা কি বলা নাই একবারে শুরু থেকে। ওস্তাদ, শুরুতে আমি ছিলাম না ওস্তাদ। আমি বলি ওস্তাদজি, আপনি বলছেন আলিফ, হামজা, ওয়া, ইয়া। আলিফ আর হলো বাব, এই পাঁচটা হলো দুর্বল অক্ষর, কিন্তু এর মধ্যে হামজা, ওয়াও, ইয়া এগুলি হলো হরফে ইল্লাত। হরফে ইল্লাত যদি হয় তখন
এই একটাকে একটা দিয়ে অন্যটিকে কথা রিপ্লেস করতে হয়। মাঝখান থেকে হইতেছে, কথা শুরুর থেকে হচ্ছে না। শুরুতে কি বলছেন একবারে দুর্বলকের কোথা থেকে আসলে গেল? আমি বলছিলাম যে ভাই বারবার আর মাঝখানে কেউ বলবেন না, যত আমি বলতেছি আপনারা বলেন না। আমি বলেছিলাম যে এ পর্যন্ত আমরা সুলাসি মুজারাদ পড়েছি, সুলাসি মাজিদ ফি পড়েছি। আমাদের ভার্ব যা পড়ার পরে ফেলেছে, আর কোনো ভার্ব নেই, এই দুইটাই ভার্ব, মুজারাদ এবং মাজিদ ফি। মুজারাদ হলো যেখানে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হয়, তাকে বলে মুজারাদ। আর মাজিদ ফি হয় ওই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়, তখন ওগুলাকে বলা হয় মাজিদ ফি। ভার্ব এই দুইটা, মুজারাদ এবং মাজিদ ফি, আর কোনো ভার্ব নেই। এখন দুর্বল অক্ষর কি? ওই দুর্বল অক্ষর হলো এটাই, মুজারাদ হোক বা মাজিদ ফি হোক, কোন ভার্বের মূল অক্ষরে যদি আলিফ ও ইয়া, হামজা অথবা ডাবল অক্ষর আসে, যেমন নাসারা, এখানে তো দুর্বল অক্ষর নেই, কিন্তু দুর্বল 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হোক বা সুলাসি মাজিদ ফি হোক, কোন ভার্বের রুট লেটারের মধ্যে যদি দুর্বল অক্ষর থাকে, তখন ওই দুর্বল অক্ষরকে অপর দুর্বল দুর্বল অক্ষরের সাথে তার রিপ্লেস করা, তার প্রথম সলিউশন। কোন ভার্বের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর থাকে, তাহলে ওই দুর্বল অক্ষরকে অপর ভার্বের দুর্বল দুর্বল অক্ষর দ্বারা কি করতে হবে? রিপ্লেস করতে পরিবর্তন হবে। করতে। জি। প্রেস করতে হবে। আর যদি রিপ্লেস করতে সম্ভব না হয়, তখন দুর্বল অক্ষরকে ফেলে দিবি। কি বললাম? দুটি সূত্র, জি। দুটি সলিউশন। দুর্বল অক্ষর হলো আলিফ ও ইয়া, হামজা ডাবল অক্ষর। কোন ভার্বের মূল অক্ষর অর্থাৎ 3 অক্ষর হোক বা সুলাসি মাজিদ ফি হোক, কোন ভার্বের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর থাকে, তার নিয়ম হচ্ছে এটা, এর একটা প্রবলেম। তাহলে কি হয়? একটা প্রবলেম, তখন কি করতে হয়? যেমন আপনাকে শরীরে একটা ফোঁড়া উঠলো, তখন ডাক্তার কাছে গেলে ডাক্তার কি করবে? প্রথমে তো দেখবে যে আপনার শরীরে ভাইরাস আসছে। এখন ওই ভাইরাসকে আরেকটা ভাইরাস দ্বারা ওরা কি করবে? মেরে ফেলবে। আপনার জ্বর আসছে, জ্বর একটা ভাইরাস। এখন কি হবে? জ্বরের কারণে কি খাচ্ছেন আপনি? প্যারাসিটামল খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। অ্যান্টিবায়োটিক কোনো ভিটামিন? না। ওটা একটা ভাইরাস। ওটা কি ভাইরাস? ওটাও কি একটা ভাইরাস? এক ভাইরাসকে মারতেছেন কি আরেক ভাইরাস দ্বারা। কোন ভার্বের মূল অক্ষরে যদি এই আলিফ ও ইয়া, হামজা অথবা ডাবল অক্ষর নামক ভাইরাস আসে, তাহলে নিয়ম হলো এখানকার মধ্যে থেকে কোন একটা অক্ষর দিয়ে ওটাকে, ওই ভাইরাসকে দূর করা, ও প্রবলেম কি কি করা, সলভ করা। তাহলে ওষুধ দিয়ে, ওষুধ নামক ভাইরাস দিয়েও আগে এক ভাইরাসকে শরীর থেকে তাড়িয়ে দাও। আচ্ছা, কোনো ভার্বের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর আসে, তখন দুর্বল অক্ষরের মধ্যে থেকে কোন একটা অক্ষর দিয়ে ওই অক্ষর থেকে আরেকটি দুর্বল অক্ষর নিয়ে আসে, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আর যদি এইভাবে দুর্বল অক্ষর যদি কোনোভাবে অন্য অক্ষর আনা সম্ভব না হয়, তখন কি করতে হবে? দুর্বল অক্ষরকে ক্যান্সারের মতো কেটে ফেলে দিতে হবে। এখন শরীরের মধ্যে কি হচ্ছে? টিউমার হয়েছে, এখন ওষুধ খেলে যাইতেছে, অন্য ভাইরাস ঢুকালে কি হবে? না, যায় না। তখন কি করতে হবে? এখন কেটে ফেলে দিতে হবে এটাকে। ওই দুর্বল অক্ষর কি করতে হবে? এটা ফেলতে হবে। কেটে দিতে ফেলে হবে। দিতে হবে। ঠিক একই নিয়ম হচ্ছে বার্বের মধ্যে। কোন বার্বের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর থাকে, এখন ওটাকে অন্য দুর্বল অক্ষর দ্বারা যদি ওটাকে রিপ্লেস করা সম্ভব না হয়, তখন ওই দুর্বল অক্ষরে কি করবে? কেটে ফেলে দিবে। এই দুইটা জিনিস বুঝছেন? তার দুর্বল অক্ষর, এটা কোন ভার্ব? এটা ثلاثي مجرد. বাস। মাজিদ ফি, لا. মাজিদ মাজিদ ফিতে আসে না দুর্বল অক্ষর, دي আসে। 10. তাহলে আপনি সুলাসি মুজারাদ কেন বললেন? আমি বলছিলাম যে ভাই, দুর্বল অক্ষর মুজারাদ আর মাজিদ ফি বলে কোনো কথা না, যে কোনো ভার্বের মধ্যে হতে পারে। সে 3 অক্ষর হতে পারে, মাজিদ ফিতে হতে পারে। কথা বুঝতে পেরেছেন? دي. দুর্বল অক্ষর যে কোনো ভার্বের মধ্যে হতে পারে, এটা কোনো ভার্ব না, অর্থাৎ ভার্বের মধ্যে কোন একটা ভাইরাস, অর্থাৎ একটা অক্ষর, ইত্যাদি 4টা হচ্ছে কি দুর্বল অক্ষর। এই অক্ষর যদি কোনো কারণে কোনো ভার্বের মূল অক্ষরে চলে আসে, তাহলে কি হবে? ওই ভার্বটাকে হয়তোবা অন্য দুর্বল অক্ষর দ্বারা রিপ্লেস করবে, আর না ওটাকে ফেলে দিবে। اللي بتعرف. এই দুইটা সিচুয়েশন, এটা আপনাকে বলতে হবে। পরস্পর আলোচনা করেন, দেখি কি আলোচনা করেন, এটা শুনি আপনাদের মুখ থেকে। না উস্তাদজি, ওই ওই কথাটা বললেন না, মাদিতে যদি ফা কালিমাতে দুর্বল অক্ষর থাকে তখন প্রবলেম হয় না, কিন্তু মুদারিতে কি হয় এই কথাটা আপনি সাথে পেশায় না, বা ওই কথা বলেন না, ভুলে গেছেন, এটা পড়াই নেই এটা। ওটা ওইটা ওটা তো কোনো বললেন, ওটা ওইটা তো বলবেন। আপনি এক্ষুনি বললেন। থেরাপির কারণে আমি এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি। সব ও প্যাসেঞ্জার আচ্ছা।
আপনার কথা মনে থাকে না। আমাদের এক্সাম্পল এইটুকু তো সামনে আসবে, ওইটা এক্সাম্পল হিসেবে এইটুকু কখনো নিয়ে আসবেন না। আমাকে শুধু দুইটা জিনিস বলেন, কোন বারের মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হইলো যে এক অক্ষর দিয়ে আরেক অক্ষরকে পরিবর্তন করতে এই হবে। দুর্বল অক্ষর যখন বলতেছি তার আগের দুর্বল অক্ষরে অক্ষর দিয়া জবর থাকে, দুর্বল অক্ষর দিয়ে তার আরেকটা আগের দুর্বল, অক্ষরে জবর অন্য থাকে তখন দুর্বল অক্ষর দিয়ে আলিফ কি দিতে হবে, ইয়েকে পেশ রিপ্লেস করতে থাকলে হবে। ওয়াও দিতে হবে, জের এই যে থাকলে থাকলে ইয়া দিতে হবে। আর যদি পেছন- রিপ্লেস করা না যায় তখন ফেলে দুনিয়ার দিতে আর হবে। কি পেছানোর কথা আবার বলতেছেন আপা। আলিফ থাকলে ওয়াও, বা থাকলে পেশ থাকলে ওয়াও, আলিফ থাকলে জবর থাকলে আলিফ। আমি তো সেটা বলি নাই, আমি তো এক্সাম্পলের মধ্যে নিয়ে আসি নাই। ওটা আচ্ছা শরীর আচ্ছা না। আমি বলতেছি কি ওটা আপনার, এই জন্য আমি ধরুন যারা পরে আপনার আমার পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন, এক জায়গা থেকে টাইনে আমাকে আরেক জায়গায় নিয়ে যান, ওইটাকে আপনারা দলিল হিসেবে পেশ করেন যে আপনি এই কথা বলছিলেন। আমি সিম্পল কথা বলতেছি দুর্বল অক্ষর কি জিনিস এবং আসলে তার যখন কোনো সলিউশন। বার্পের মূল অক্ষরে আসে। কোন বার্বের মূল অক্ষর যদি আলিফ ওয়া ইয়া হামজা অথবা ডাবল ডাবল অক্ষর হয়, এখানে বার্বটা হলো কি, কলুষিত একটা অপর বার্ব। অপর দুর্বল অক্ষরটা না রিপ্লেস করা হবে, আর সেটা সম্ভব এর না হলে সলিউশন, দুর্বল হরফ ফেলে দিতে হবে। এখন প্রশিক্ষণ এর করে। আমি তখন বলি তখন আপনারা বলবেন না প্লিজ। তখন কোন বার্বের মূল অক্ষর যদি দুর্বল অক্ষর আসে, তার সলিউশন দুইটা। এক নম্বর সলিউশন, এখন কেউ বলবে না। সলিউশন হচ্ছে সে একটা দুর্বল অক্ষরকে অন্য তাকে অপর অন্য দুর্বল দুটো অক্ষর দ্বারা রিপ্লেস করা। সেটা, আচ্ছা, তা আর আরেকটা যদি না সলিউশন, পারা যায় তাহলে ওটা ফেলবে। ওই অক্ষরকে ফেলে দিতে হবে। এই কথা আরেকজন বলেন। যে কোনো ভার্বের মূল অক্ষরে দুর্বল অক্ষর থাকলে অপর যে দুর্বল অক্ষর আছে ওগুলো দিয়ে ওটা ফেলে মানে রিপ্লেস করতে হবে, আর সেটা রিপ্লেস করতে সম্ভব না হবে। হলে ফেলে দিতে হবে। বাস, দিস ইজ সলিউশন, মানে দুইটা সলিউশন। আচ্ছা, আরেকজন বলেন। হুম। এটা লিখে ফেলেন, সেটা লেখেন, এটা লেখেন, আবার কালকে আবার পেছিয়ে ফেলাবেন, আবার দেখুন প্যারায় ফেলান জি আমাদের। লিখছি এটা লিখছি। লেখেন, এই কথাটা লেখেন। একজন আরেকজন বলেন আর আপনারা লিখতে থাকেন। কোন বার্বে মূল অক্ষর যদি দুর্বল অক্ষর হয়, তখন সলিউশন দুইটা। এক নম্বর সলিউশন, যে এক দুর্বল অক্ষরকে অপর দুর্বল দুর্বল অক্ষর দ্বারা রিপ্লেস করা। দুই নম্বর সলিউশন, যেটা সম্ভব না হয় তখন ওই দুর্বল অক্ষরেই ফেলে দেওয়া, ওটাকে সারাই পড়া। এটা লেখেন সবাই।
আচ্ছা, তাহলে আহ হয়েছে, মুখস্থ হয়েছে, বলেন তো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, এটা হচ্ছে যে কোনো বার্বে যদি দুর্বল অক্ষর আসে এর সলিউশন হবে দুটি। একটি হচ্ছে একটি দেখছেন? অক্ষরকে লেখেননি কে কে? লেখেননি কে কে? লিখেছি ওস্তাদ। সবাই লিখেছেন? জি ওস্তাদ। আচ্ছা, খেয়াল করে এবার আসেন, মূল পড়ার মধ্যে আসছি আমরা। তাহলে সলিউশন দুইটা, এক নম্বর সলিউশন, এই দুর্বল অক্ষর দ্বারাই অপর দুর্বল অক্ষরকে, রিপ্লেস করা, আর এটা সম্ভব না হলে কেটে দেওয়া। এটা ওই অক্ষরকে ফেলে দাও। ফেলে দাও আর কি, আচ্ছা, ফেলে খেয়াল দাও। করে, এখন কথা হচ্ছে যে এই তিনটা দুর্বল অক্ষরের একটা নাম আছে, এর নাম হলো কি? মুআতাল। কি বলে? মুআতাল। কি বলে? মুআতালুন। উস্তাদ মু ও তালুন। জি, মুআতাল, মু সংক্ষেপে ও বলে তাল। মুআতাল। তাহলে কোন বার্বের মূল অক্ষরে আলিফ ওয়াও ইয়া আসছে, তাহলে ওই বার্বকে কি বার্ব বলা হবে? মুআতাল হুম, বার্ব। হুম, আহ, মুআতাল মানে মুআতাল বললে বোঝা আলিফ ওয়াও ইয়া দুই তিনটা কিন্তু একটা আসছে। আর সাধারণত আলিফটা মূল অক্ষরে আসে না, মূল অক্ষরে ওয়াও বা ইয়াই আসে, ও এবং ইয়া আসে, বুঝতে পারছেন? আলিফটা শুধু ওয়াও বা ইয়ার রিপ্লেস হিসেবে আসে। কখনো ইয়ার রিপ্লেস হিসেবে ওয়াও আলিফ আসে, ওয়াও এর রিপ্লেস হিসেবে আলিফ ওয়াও আসে, আর আলিফ ইয়া আসে, কিন্তু আলিফটা মূল অক্ষরে কখনো আসে না। আচ্ছা, তাহলে এই তিনটা আলিফ ওয়াও ইয়াকে কি বলে? মুতাল ক্রিয়া মো বলে। কি বলে? মো তাল ক্রিয়া।
আর কোন বারের মূল অক্ষর যদি হামজা আসে একে বলা হয় মাহমুজ ক্রিয়া। মাহমুজ অর্থ যাকে হামজা ইত করা হয়েছে, মাহমুজ। মাহমুজ উস্তাদ। মাহমুজ, জি। ওয়াও এবং ইয়াকে মাহমুজ বলা হয় উস্তাদ। ওইয়া কোথায়? শুধু হামজা আসছে। হামজা আসলে সরি, বলো হামজা। আলিফ ইয়া তিনটাকে একসাথে মোতাল বলে। আর হামজাকে বলে কোন ভাবে মুহমুদ, মূল অক্ষরে আলিফ মাহমুদ। রুট লেটার তিনটা হবে, তিনটার যে কোনো অক্ষর অক্ষর যদি কি হামজা হয় একে বলে মাহমুজ ক্রিয়া, মাহমুজ। আর কোন ভাবের মধ্যে যদি ডাবল অক্ষর হয় একে বলা হয় মুদাআফ, মুদাআফুন। একটা মুদাফ মুদাফিলাই ওই মুদাফ না, মুদাআফুন। ডবল অক্ষর আসলে এটার নাম উস্তাদ কি বললেন যেন? মুদাআফ, মুদাআফ। মুদাআফ। বলে মুদাআফ। লেখেন সবাই। আচ্ছা, তাহলে মুতাল কাকে বলে? কোনো ভার্বের অক্ষরে না, কোন হ্যাঁ, কোন ভার্বে যদি মূল অক্ষরে হামজা আসে সেটা হবে মুতাল। মাহমুজ, ওটা হামজা আসলে। হামজা আসলে মুতাল বলে। আলিফ, আলিফ ওয়াও আলিফ ইয়া ওয়াও হ্যাঁ, ইয়া আলিফ আসলে ইয়া আলিফ ওয়া। ওয়াও ইয়া, এই তিনটা অক্ষর আসলে মুতাল। আলিফ ওয়া যারা হামজা আসলে এটা হবে মাহমুজ। হরফে ইল্লাত যদি আসে কোনো মূল অক্ষরে ভার্বে তাহলে সেটাকে বলা হবে হরফিল্লত, মুতাল। আলিফ ওয়া ইয়া কি একটা হরফিল্লত বলে, হরফিল্লত বলে মুতাল।
এই তিনটাকে একসাথে কি বলে? হরফে ইল্লাত, মুতাল। আচ্ছা, আর কোন বারের মূল অক্ষরে হামজা আসলে তাকে কি বলে? মাহমুদ। মাহমুজ। মাহমুজ। মাহমুদ। কোন বারের মূল অক্ষরে মূল অক্ষর ডাবল হইল, মূল অক্ষরে কি ডাবল অক্ষর মুদাফুন। মুদাফ মুদাফুন। মুদাফুন। মুদাফ। মুদাআফুন। কোন বারের মধ্যে দেখলে একটা না আসে তাকে কি বলা হয়? সহি ক্রিয়া। সহি, সহি হরফে ক্রিয়া। সহি বা সহি ভার্ব। নির্ভুল সহি ক্রিয়া। তাহলে তিন প্রকার হইল, চার প্রকার। সহি, যার মধ্যে কোনো দুর্বল অক্ষর নেই। মুতাল, যার মধ্যে হরফিল্লত থাকে, হরফিল্লত মানে আলিফ ওয়া ইয়া থাকে। মাহমুজ, যার মধ্যে হামজা থাকে। মুদাফ, মুদাফ কাকে বলে? মুদাফ হলো মুদাফ হচ্ছে হামজা। ডবল অক্ষর যদি থাকে, মধু হলো দ্বিতীয় ডাবল অক্ষর। হরফে সহি যদি ডবল অক্ষর থাকে। যে যার মধ্যে ডবল অক্ষর থাকে কি বলে? মুদাফ বলে। মুদাফ। মুদাফ বলে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে হ্যাঁ, সহি বলা হয় যে ফেলের মাদ্দাতে, মাদ্দা মানে মূল তিন অক্ষরে কোনো হামজা, হরফে ইল্লত বা একই অক্ষর একাধিকবার না থাকে তাকে সহি বলে। যেমন সামিয়া, দরাবা, নাসারা, এগুলো আলিফ ওয়া ইয়াও নাই, হামজাও নাই এবং ডাবল অক্ষর নেই। আচ্ছা, মাহমুজ কাকে বলে? যে ফেলের মূল মূল অক্ষর। অক্ষরে হামজা হামজা আসে তাকে তাকে মাহমুজ। মাহমুদ বলে। যেমন আকালা মধ্যে কি হামজা আছে, আমারা হামজা আছে। এটাকে আবার তিন ভাগে ভাগ করছে। কেউ বলে ফা কালামায় আসতে তাকে বলে মাহমুজে ফা, ফা কালামায় হামজা আসলে তাকে বলে মাহমুজে ফা। যেমন আমার কোথায় আসছে? শুরুতে আসছে। আমার শুরুতে। অনেক বলে আইন কালামে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজে আইন। যেমন সাআলা, প্রশ্ন করা। আমারা আদেশ করে, সাআলা প্রশ্ন করে। আর কেউ বলে লাম কালামে হামজা আসে তাকে বলা হয় মাহমুজে লাম। যেরকম ভাবে করা, এরকম ভাবে কি করা। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে আসেন মুতাল। মুতাল কাকে বলে? যে ফেলের মাদ্দাতে ওয়াও বা ইয়া আসে, এই দুটি অক্ষরের যে কোনো একটি বা দুটি থাকে তাকে মুতাল বলে। আলিফ ওয়াও ইয়ার মধ্যে থেকে কি ওয়াও বা ইয়া কোনো ভাবে মূল অক্ষরে থাকলে অথবা দুটিই থাকলে তাকে বলা হয় মুতাল। ঠিক, আবার চার ভাগে ভাগ করছে। ফা কালামায় হরফিল্লাত থাকলে তাকে বলা হয় মেসাল। বলে মিথাল। ফা কালামা হরফিল্লাত তাকে বলা হয় মেসাল। আইন কালামা হরফিল্লাত তাকে বলা হয় আজওয়াফ। হ্যাঁ। লাম কালামা হরফিল্লাত তাকে বলা হয় কি নাকিস। নাকিস। না। আর হরফিল্লাতে ডাবল আসে তাকে বলা হয় লাফিফ। দেখলাম ওয়াহিয়ুন, ওয়াহায়া, ওয়াও হায়া আসলো, ওয়াও হরফিল্লাত, ইয়াও হরফিল্লাত, মাঝখানে অন্য অক্ষর আসে। তোয়া, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাগা না তোয়া। এ তোয়া ওয়াও ইয়া দুইটা দুইটা আসছে হরফিল্লাত। এই তো আসছে। জি, আচ্ছা। যে ওয়াইলুন, এখানে দুইটা আসছে, ওয়াও ইয়া আসছে, একে বলে লাফিফ। আচ্ছা, তাহলে কোন ভার্বের মধ্যে ডাবল অক্ষর আসছে তাকে বলে কি মুদাআফ। যে ফির মাত্রাতে একই অক্ষর একাধিকবার থাকে, যেমন কররা, ফাররা, মাররা ইত্যাদি। এরা বলবো আচ্ছা,
বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার আজকে। মসজিদে হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের পড়ার হলো কি আজকে সহি মাহমুদ মোদাল মুদাফ, এগুলা কাকে বলে? একটা বিষয়, মোদাল কত প্রকার, মোদাল কত প্রকার, মাহমুজ কত প্রকার। মোদাল 4 প্রকার, মাহমুজ 3 প্রকার। ফাকালামে হামজা আসলে মাহমুজে ফা, আইন কালামে হইলে মাহমুজে আইন, লাম কালামে হইলে মাহমুজে লাম। আর মোতাল ফাকালামে হরফিলত হলে তাকে বলা হয় মুদা মেসাল, আইন কালামে হরফিলত তাকে বলা হয় আজওয়াফ, আর লাম কালামে হরফিলত তাকে বলা হয় নাকিস। এই যে মেসাল, আজওয়াফ, নাকিস, আর ডাবল অক্ষর হলে দুইটা হরফিলত হলে তাকে বলা হয় লাফিফ। দুইটা হরফিলত ওস্তাদ যে স্লাইডটা একটু দিয়ে দিন আমাদের, যে এখন তো লাফিফ দেখাচ্ছে। অলরেডি গ্রুপে চলে গেছে, দেখেন। লাফিফ ও, আজকে এতটুকুই, ঠিক আছে। ওস্তাদ এই পেজটার আগের পেজটা একটু স্ক্রিনে দিবেন। জি জি, আপু এটা গ্রুপ। আগের 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 পেজটা, এটা এটা না, এটা হ্যাঁ, যেটা উপরে আছে এটা আরেকটু নামান। এটা না, এটার পরেরটা, এটা এটার পরেরটা, এটা লিখে ফেলছি, পরেরটা এই জায়গাটা, হ্যাঁ জি, এটা একটু 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 রাখেন, থ্যাংক ইউ। এই যে ওস্তাদজি, এটার কন্টিনিউশনটা একটু পরের পাতাটা একটু দিবেন দয়া করে। যেমনটা তো আর লিখতে পারি নাই, এটা একটু দয়া করে দেন। জি আপা, কি বললেন? জি, এই পাতাটা, এই পাতাটা একটু নিচে, আর একটু উপরে দেখবো, উপরে উপরে আপা ওটা পড়েন উপরে, না, ওটা এটা পড়েন এটা পরে। করছি ওস্তাদজি, ওটা এটার পরে, উপরেরটা, এটা উপরটা আমি ওটা পড়াই না, পরে এটার যখন পড়াবো উপরেরটা, ওইটা আপা মোতাল না, উপরে। এটা না, এটার উপরেরটা, এখানে না, এটা লিখে ফেলছি ওস্তাদজি, সরি, এটা তো লিখে, এটা করে ফেলছি। এর পরেরটা এই এই যে এইখানে, এইখানে এইখানে, না না, এটা লেখেন না, এটা পরে। এটা আমি এটা পড়াই নাই, না না, যখন পড়াবো। না 2 নাম্বার 3 নাম্বার সূত্রটা ঠিক আছে, 2 নাম্বারটা
এক্সাম্পল এক নাম্বার তো লিখে ফেলছি, 1 নাম্বারের এক্সাম্পল আর 2 নাম্বার, 1 নাম্বারের এক্সাম্পল গুলি আর 2 নাম্বার, জি। পরের পাতাটা এটা করা হয়েছে, পরের পরের পাতা পাতাটা, জি। পড়াই এইটা নাই, আরেকটু আরেকটু পরে ওটা পড়াই নাই, ওটা পড়াই নাই। এটা করে ফেলছি ওস্তাদ না জি, এইটা করে ফেলছি, মানে সেকেন্ড পাতাটায় আমাকে যাইতে আমাকে চাই। শোনেন, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, ঠিক জি আছে, 3 নম্বর সূত্র, আর হলো এটা 4 নম্বর সূত্র। এই 4টা সূত্র নাম্বার করে ফেলছি ওস্তাদ জি, 2 নাম্বারটা 2 নম্বর করেন, পড়েন। ওই যে এক্সাম্পল এইটা এটা আপনি যেটা না, এটা না, পরেরটা, পরেরটা পরে তো কথা স্যার তো পড়ায় না, কিন্তু পড়াই নাই তো, এইটা 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 এটা তো পড়াই নাই রে এইটা বাবা, বুঝলেন না কেন? এটা পড়াই পড়ায় নাই। না না তো না, স্যার। আপনি যে এই পাতাটা না, এটার পরের পাতাটা একটু একটু যেখানে আপনি ইয়েগুলি আছে, হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ এইটা এইটা ঠিক আছে ওস্তাদ জি, এইটাই জি, এটা এইটা পড়াই এইটা নাই তো। জি। একটু বলছি পড়াই নাই, এটার কথা আছে এখানে, এটা তো পড়াই হ্যাঁ নাই। হুম। ও এটা পড়ার নাই, ও এটা আচ্ছা তো না, বলছি পড়াই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছি এটা 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 কি দেখা যায় না তো, ছোট, সেই জন্য ভাবছি। না তো 4টা সূত্র আপনি পড়ে আসবেন আগামী ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে? তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এতটুকু। আরবিক ক্লাসে আজকে একটু ব্যস্ত, আজকে নেই, এই ধরনের সে আরবিক ক্লাস আজকে হবে না, অন্য একদিন হবে ইনশাল্লাহ, পরে আগামী ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো আজকে হবে থাকবেন। না এসো অ্যারাবিক? আজকে এই না ক্লাসটা আজকে হবে না। ওকে, ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।